আমলি ক্ষমতা তাইলে কয় শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, আর বিএনপি ক্ষমতা তাইলে কয় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। হাকে তাই আমগো জনগণরে হালাইতেছে সিফার মধ্যে, মানে যেতে যেটা কয় আমগো হেডে মানন লাগবে। বিএনপি সরকার আইলে হেতে যেটা কইবে হেডে আমগো মানন লাগবো, আওয়ামী লীগ সরকার আইলে হেডে আমগো মানন লাগবে। মানে জনগণরে আসল সত্য কোনটা এটা জানতে কেউ দিব না, আসল ঘটনা কোনটা। জিয়াউর রহমানও স্বাধীনতার সময় ছিল, শেখ মুজিবুর রহমানও ছিল, দোনোজনেরই অবদান আছে। কিন্তু যেতে ক্ষমতা দাঁড়িয়ে হেতে হেতার বিএনপি আইলে জিয়াউর রহমান রে উপরে রাহে, আওয়ামী লীগ আইলে শেখ মুজিবুর রহমান রে উপরে রাহে। দোনোজনের তো বিখ্যাত মানুষ, দুইজনই তো অংশগ্রহণ করছে, দোনোজনের অবদান এই দেশের লেগে অনেক। তারা যদি শুরু না করতো হইতো না। দোনোজনই আমার কাছে বীর সন্তান। বাংলাদেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান ওনাগই, কিন্তু দুইজনরে দুই গ্রুপের মধ্যে ভাগ করে দিছে। একজন বিএনপি সরকার আইলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আওয়ামী লীগ আইলে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। এইভাবে আমরা ভাগ করে দুই দলে বিভক্ত করে দিছে। মানে বিএনপি আইলে শেখ মুজিবুর রহমানরে মানুষে ঘৃণা করে, আওয়ামী লীগ আইলে জিয়াউর রহমানরে মানুষে ঘৃণা করে। এমন বানাই থুই দিস, জনগণরে এমনই বানাইছে। এখন বিএনপি সরকার ক্ষমতা, এখন যদি জিয়াউর রহমানরে কেউ কিছু কয় তাইলে হের অবস্থা খারাপ। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা আসিল সেই সময় যদি শেখ মুজিবুর রহমানরে কিছু কইতো তখন আবার হের অবস্থা খারাপ। এরকমই কেউ সত্যটা কেউ জানতে দিব না, দেয়ও না। এই একটা দ্বিধাদ্বন্দ্বের ভিত্তিতে জনগণরা ফালাই রাখছে এই পর্যন্ত। ৭১-এর পর থেকে এই পর্যন্ত যত প্রজন্ম গেছে ওই পর্যন্ত সবাই একই রকমই গেছে। আমগো একই অবস্থা, আমগো পরে যারা আইব হেগো একই অবস্থাই হবে।